চ্যাপ্টার 3 এর ক্লাস 2 লাস্ট ক্লাসে আমরা জটিল সংখ্যা সম্পর্কে আইডিয়া লাভ করছিলাম। জটিল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যার সমষ্টি। z = x + iy বলি আমরা। তো i গ্রুপ সম্পর্কে মোটামুটি আমরা ওগুলো পড়ছিলাম। আজকে আমরা যে টপিকটা পড়ব তার নাম হলো এককের কাল্পনিক ঘনমূল। এককের কাল্পনিক ঘনমূল, এটাকে ওমেগা বলে। মানে এককের কাল্পনিক ঘনমূলকে আমরা ওমেগা আর ওমেগা স্কয়ার দ্বারা চিহ্নিত করি। তো এটা লিখে রাখো। এই গ্রুপের যে ম্যাথগুলো আছে নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। 8 12 14 16 18 19 26 2 27। এর মধ্যে কয়েকটা ম্যাথ আজকে আমি তোমাদের করে দিব। ওমেগা গ্রুপের ম্যাথই করব খালি, কারণ হোয়াট ইজ ওমেগা সেইটা নিয়ে আমি প্রথমে আলোচনা করতেছি। তো প্রথম যে জিনিসটা সেটা হলো একটা দ্বিঘাত সমীকরণ x² = 1। তোমার দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আইডিয়া আছে? আমরা বহুপদী পড়াইছি। 9 হবে, 8 নাম্বার হলো 3 নাম্বার করতে হবে। x² = 1, সো x = কি হবে? +-1। একটা দ্বিঘাত সমীকরণের মূল কয়টা থাকে? দুইটা। দ্বিঘাত সমীকরণ x² হলে মূল দুইটা, ত্রিঘাত সমীকরণ x³ হলে তিনটা হবে। তো একটা ত্রিঘাত সমীকরণ যদি হয় x³ = 1, ছোটবেলা থেকে আমি এটা ঠিক আছে কয়টা দুইটা পারছো? ওই যে ওকে দাও, ইরাকে দাও, তুমি যাওয়ার সময় নিয়ে যাও, আছে আর সবাই মনোযোগ দিয়ে শোনো। x³ = 1 ত্রিঘাত সমীকরণ কয়টা মূল হওয়া উচিত? তিনটা। কিন্তু ছোটবেলা থেকে তাহলে আমি x³ = 1 কিউব x = 1, তাহলে x এর একটা মান বের করে আসছে। ছোটবেলা থেকে এই কারণে শিখে আসছো কারণ বাকি যে দুইটা মান হয় সেই দুইটা বাস্তব। মানে তোমরা যেহেতু জটিল সংখ্যা পড়োই নাই সেই কারণে তোমরা আলটিমেটলি তখন তোমরা ওই একটা মান নিয়ে কাজ করছো, বাকি দুইটা মান কাল্পনিক বা জটিল হয়। তো সেটাই আমরা বের করবো। আমি হেডলাইনটা দিছি এককের কাল্পনিক ঘনমূল, মানে এইটার আরো দুইটা মান আছে, সেই দুটোই আমরা বের করবো। ঠিক আছে, তো আসুন স্টার্ট করি। ধরি x = কিউবিক রুট 1 বা x³ = 1। 1 নামে নিয়ে আসি। x³ - 1³ = 0। a কিউব মাইনাস b কিউব কি বলতে পারি? a minus b a square plus ab plus b square হলো 0। দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা হয় x = 1 অথবা x² + x + 1 হলো 0। দুইটা রাশির গুণফল শূন্য হয়, এটা 0 হইলে 1 হয় x এর মান, আর বাকি যে দুইটা মান সেখানে লুকায় আছে এই মান দুইটা আমরা বের করব। এটা নরমালি মিডল টার্ম হয় না, তাইলে নরমালি মিডল টার্ম না হইলে কি করব? x = -b ± √b² - 4ac / 2a, so x will be -1 ± √−3 / 2। এখানে x এর দুইটা জটিল মান আসছে, একটা হলো -1 + √−3 / 2 আর একটা -1 - √−3 / 2। তো এত বড় মানে উচ্চারণ করতে খুব কষ্ট হচ্ছে, -1 + √−3 / 2। বিজ্ঞানীরা বা গণিতবিদরা এই দুইটার নাম দিচ্ছে। সেই নামটাকে -1 + √−3 / 2, -1 + √−3। আচ্ছা আমি বুঝলাম না, প্রথম ক্লাসটা একটু সবার অনেকের দরকার ছিল, মানে অনেকেই আজকের ক্লাসে অ্যাবসেন্ট। যাই হোক আমি ধরে নিচ্ছি। তো শিডিউল এরপরে কিন্তু আর ক্লাস হবে না, মানে ওই চ্যাপ্টারে আমি তো আর ক্লাস করাবো অ্যাকচুয়ালি সময়ও হবে না। তোমরা দেখবা যে তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসতেছে, মানে আমি তো নরমালি পড়াচ্ছি যেটা পড়া যাবে, আর রেকর্ডেড ক্লাস আছে দেখে নিতে পারো। এটা হলো ওমেগা ধরছি, মানে আমি ধরিনি, গণিতবিদরা ধরছে এটাকে ওমেগা। আর এটা নতুন নাম দিতে গিয়ে দেখছে
এটা নতুন নাম দিতে গিয়ে গণিতবিদরা এটাকে নতুন নাম না দিয়ে এটাকে ওমেগা স্কয়ার দিছে। তোমাদের মতো আমার ফটকা লাগলো বলে কি এটা ওমেগা স্কয়ার বর্গ, এটা কেমন সম্ভব? আসলে এটাকে বর্গ করলে এটা হয়। হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আসো আমরা দেখি, এটাকে বর্গ করলে এটা হয়। ওমেগা আর ওমেগা স্কয়ারের মানটা মুখস্থ রাখতে হবে। এটাই ওমেগা স্কয়ার। ওমেগা সংক্রান্ত সূত্র আছে কয়েকটা। অনলাইনে যারা আছো সবাই কি ঠিক মতো শুনতে পাইতেছো? অনলাইনে যারা আছো ফাইন। এইটা কি ওমেগা ধরছে, এটাকে ওমেগা স্কয়ার ধরছে। এটাকে ওমেগা ধরলে এটা ওমেগা স্কয়ার হইতে পারে, কেন ধরে নাই ওইটা আমি জানি না, বুঝছো? এটা কি ওমেগা ধরা আর এটা তার বর্গ রাশি। তাহলে আসো আমরা স্টার্ট করি। ওমেগা হচ্ছে -1 প্লাস রুট -3/2। এখন যদি ওমেগাকে বর্গ করো স্কয়ার, এটাকে বর্গ করলা, সেক্ষেত্রে এটা কি হবে? -1 স্কয়ার 2 * -1 * রুট -3 প্লাস রুট -3 হোল স্কয়ার ডিভাইডেড বাই হলো 4। তাতে কত হয়? 1 - 2 রুট -3 ডিভাইডেড বাই 4। তো এটা যেটা হবে 1 থেকে 3 গেলে -2 -2 রুট -3 ডিভাইডেড বাই 4। 2 কেটে নাও, 2 যদি কেটে দাও তাহলে যেটা হবে সেটা বিশ্বাস হবে তোমাদের যে यस এটাকে বর্গ করলে এটা হয়। এই কারণে এটাকে ওমেগা ধরা হচ্ছে আর এটা কি ওমেগা স্কয়ার। নতুন নাম দিতে পারতাম তাহলে তো হইতোই, কিন্তু যেহেতু এটাকে বর্গ করলে এটা হয়, এটা ওমেগা ওটা কি ওমেগা স্কয়ার। বুঝতেছো আমার কথা? a - a + b হোল স্কয়ার 2 স্কয়ার। তার মানে এককের বলতে আমি এক বুঝাচ্ছি। একের কিউবিক রুট 3টা। কিউবিক রুট মানে বুঝছো তো? ঘনমূল। একের ঘনমূল 3টা, বাস্তব ঘনমূল 1 আর কাল্পনিক 2টা ঘনমূল আছে। সেই 2টা ঘনমূলের নাম দেওয়া হয়েছে, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। ওমেগার মান কত? -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2। আর ওমেগা স্কয়ারের মান কত? -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই যারা আছো অনলাইনে, যারা ওমেগার কনসেপ্ট হইলো একের কিউবিক রুট হইলে বাস্তব মূল তো আমরা জানি যে একের কিউব তো 1 হয়। এই দুইটাকে কিউব করলেও 1 হয়। এই দুইটা হলো কাল্পনিক বা জটিল মান আর কি। এই জটিল মান দুটাকে, একটাকে ওমেগা আর একটাকে ওমেগা স্কয়ার ধরে নেওয়া হয়েছে। এই সংক্রান্ত দুইটা সূত্র আছে। সূত্রগুলা কিভাবে আসলো তার প্রমাণ দেখব, আর তারপরে আমরা ওই দুই সূত্র দিয়ে ম্যাথ করব। তাহলে চলো আমরা সূত্র দুইটা দেখে নিই। ওমেগা সংক্রান্ত দুইটা ফর্মুলা 1 ওমেগা কিউব ইকুয়াল টু 1 2 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হলো 0। সবাই সূত্র দুটো একটু লিখে রাখো। আর এই সূত্র দুটো কিভাবে আসলো এখন আসলে এই প্রমাণ দুটো দেখবো, তারপরে এই সূত্রগুলা দিয়ে আমরা এখান থেকে কয়েকটা ম্যাথ করব। আজকে এটার সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাসে আমরা আই আর ওমেগা গ্রুপের যে বাকি অঙ্কগুলো আছে সেটা করব, এবং আরেকটা ক্লাস মনে হয় ফোর্থ যেটা লাগবে সেটা হলো আমাদের গ্রুপ 3 এটা করার জন্য। তো ঠিক আছে, সো আমরা সূত্র দুইটা আসো প্রমাণ করি। আচ্ছা, এক নাম্বার প্রমাণ 1 প্লাস ওমেগা স্কয়ার, সরি ওমেগা কিউব ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ প্রুফ 1 লেফট সাইড ওমেগা কিউবকে কি বলা যায়? ওমেগা ইনটু ওমেগা স্কয়ার। মানটা বসায় দেই। ওমেগা কত? -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2 -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2। তো 2 দুগুণে 4 a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো কত হয়? 1 minus -2 divided by 4 1 plus 3/4
4/4 1/4 omega cube মানে 1. Next, proof 2. Left side কত 1 plus omega square 1 omega হচ্ছে -1 plus -3 divided by 2 -1 -8 -3 divided by 2 দশমিক 2 omega square মানে এটা 2 লসাগু -1 plus root -3 -1 -root -3 2 থেকে 1 1 গেলে 0 হয়ে যায় আর root -3 কাটা 0 হবে রাইট সাইড। সো ভেরা এই দুটো সূত্র কিভাবে আসলো ওমেগা ওমেগা স্কয়ারের মানটা বসাই দিলে বুঝতে পারতেছি। এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে কারণ প্রমাণ এগুলো আসবে না সাধারণত পরীক্ষায়। ওমেগা কিউব মানে হইল 1, এই ইনফরমেশনটা থেকে ভাইয়া তোমাদের কি মনে আছে লাস্ট ক্লাসে আমরা একটা সার্কেল করছিলাম ওমেগা আই এর সার্কেল, সিমিলারলি ওমেগার একটা সার্কেল আছে। একটু বুঝায় বলি, ওমেগা কিউব মানে হলো 1, ওমেগা টু দি পাওয়ার 4 কত? ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউব মানে হলো 1, 1 ইনটু ওমেগা মানে হলো ওমেগা। ওমেগা 5 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা কিউব মানে যেহেতু 1 তার মানে হলো ওমেগা স্কয়ার। ওমেগা 6 মানে কত হবে মেয়েরা? ওমেগা কিউবের স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 হবে। ওকে, ওয়ান স্কয়ার মানে 1। তাহলে তোমরা আমাকে বলো ওমেগার সার্কেলটা কেমন একটু বুঝায় বলি। তাইলে ফার্স্টে ওমেগা, তারপরে ওমেগা স্কয়ার, তারপরে ওমেগা কিউব মানে কত 1, ওমেগা 4 মানে কত ওমেগা, ওমেগা 5 মানে কত ওমেগা স্কয়ার, ওমেগা 6 মানে কত 1, ওমেগা 7 মানে ওমেগা, ওমেগা 8 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 9 মানে আবার 1, ওমেগা 10 মানে ওমেগা, 11 মানে ওমেগা স্কয়ার, 12 মানে আবার 1। সারা জীবন পোল্ট্রি খেতে থাকে। বুঝতেছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো ওমেগার সার্কেলটা কি বুঝতে পারছো? যারা অনলাইনে আছো ওমেগার সার্কেলটা কি বুঝছো? স্যার আরেকবার একটু বলে দিতে হবে। 100%। ওমেগার পাওয়ার 1 মানে ওমেগা, ওমেগা স্কয়ার মানে ওমেগা স্কয়ার, ওমেগা কিউব মানে 1 সূত্র, ওমেগা 4 মানে আবার ওমেগা, ওমেগা 5 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 6 মানে 1, ওমেগা 7 মানে আবার ওমেগা হবে। কেন বলো? ওমেগা 6 মানে 1, তাহলে ওমেগা 7 মানে কি ওমেগা 6 ইনটু ওমেগা, তাহলে ওমেগা 6 তো 1, তাহলে আলটিমেটলি এটা 1 ওমেগা হবে। তার মানে সবকিছুই ওমেগা ওমেগা স্কয়ার 1 এইভাবে ঘুরতে থাকবে। কেউ কি কষ্ট করে আমাকে বলতে পারবা ওমেগার পাওয়ার 100 কত? এনিওয়ান ইন দ্য ক্লাস, ওমেগার পাওয়ার 100 কত? ওমেগার পাওয়ার 100 হলে কত হবে? কেউ কি আসো বলতে পারবা? না, খালি ওমেগা হবে। বুঝায় বলি, 100-র আগে 3-এর গুণিতক কে? 100-র আগে 3-এর গুণিতক 99, তাহলে ওমেগার পাওয়ার 99 ইনটু ওমেগা, ওমেগার পাওয়ার 99 মানে 1। কেন? 33, 3-এর পাওয়ার 33, 1-এর পাওয়ার 33, 33টা এক গুণ কত? একই হবে। তো দ্যাট ইজ ওয়াই এটা 1। মনে রাখবা ওমেগার পাওয়ার যদি কোনো কিছু বের করতে দেয় ভালো করে বুঝো, এর আগে 3-এর গুণিতক যা আছে বিসমিল্লাহ বলে বাদ দিয়ে দিবা। ওমেগার পাওয়ার 14 যদি হয় 12 বাদ দিয়ে দাও, কি থাকে 2 ওমেগা স্কয়ার। ওমেগার পাওয়ার 16 15 বাদ দিয়ে দাও ওমেগা। বুঝতে পারছি আমি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো ক্লাসের সবাই কি বুঝছো? জানতে হবে এই দুইটা সূত্র ওমেগার সার্কেল। আমি কি সবাইকে বুঝাতে পারছি? অনলাইনে যারা আছো ভাইয়া, ভাইয়া রেসপন্স তাই। অনলাইনে যারা আছো তারা কি বুঝতেছো? জি স্যার। ফাইন, অঙ্কে চলে যাই ভাইয়া সিরিয়ালি।
আমরা ম্যাথ করব। প্রথমে 14 দিয়ে শুরু করব, সবচেয়ে সোজাটা দিয়ে শুরু করি। আজকে ওমেগা গ্রুপের ম্যাথই করব। নেক্সট ক্লাসে আই এবং ওমেগা মিশাবো, এবং ফোর্থ ক্লাসটায় আমরা বাকি যে তৃতীয় গ্রুপ আছে মডুলাস এবং আর্গুমেন্ট। আজকে দ্বিতীয় ক্লাস, নেক্সট 2টা সপ্তাহে আমি আরো 2টা এক্সট্রা ক্লাস নিয়ে 3 শেষ করে দিব। বুঝছো ক্লাসের সবাই? মুছে দিচ্ছি। প্রশ্নে বলা হয়েছে, কথা বলো না, দেয়া আছে এ আর বি। এ আর বি হচ্ছে এককের জটিল ঘনমূল। তো এককের জটিল ঘনমূল দুটাকে কি বলা হয় আমরা কি জানি? একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। এখানে প্রশ্নে বলছে এই এককের জটিল ঘনমূল দুইটা এ আর বি। তার মানে তুলনা করে আমি বলতে পারি এর মান ওমেগা আর বির মান কি ওমেগা স্কয়ার। সবাই কি বুঝতেছো? দেয়া আছে এককের জটিল ঘনমূল, এককের জটিল ঘনমূল এ কমা বি। সুতরাং এ ইকুয়াল টু হবে ওমেগা এবং বি ইকুয়াল টু হবে ওমেগা স্কয়ার। আশা করি বুঝাতে পারছি। এবারে আসো 1 নাম্বার। 3টা অঙ্ক আছে, আমরা লেফট সাইড 1 নাম্বারটা শুরু করতেছি। 3টা অঙ্কে একই দেখা। কি আছে ক্লাসের সবাই আমাকে একটু জানাও। a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলছে। তাহলে a টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি? 1 বাই a কিউব। এর মান কত বেরা? ওমেগা। তো দ্যাট ইজ ওয়াই যেটা হবে ওমেগা কিউব 1 বাই ওমেগা কিউব। ওমেগা কিউব মানে 1, 1 বাই 1 2 রাইট সাইড। এককের জটিল ঘনমূলকে ওমেগা আর ওমেগা স্কয়ার বলে। তাকে বুঝছো? আজকে ক্লাসের প্রথম 15 মিনিট আমি তাই বলেছি। আর প্রশ্নে বলছে এককের জটিল ঘনমূল দুইটা এ আর বি। বুঝছো? তাহলে এ মানে ওমেগা, বি মানে ওমেগা স্কয়ার। অনেকে বলো ভাইয়া কেন এ মানে ওমেগা স্কয়ার, বি মানে ওমেগা? ওকে, তাও হবে। বুঝছো? মানে রাগ করো না, হয়ে যাবে। বুঝছো আমার কথা? যে কোনো একটা তুললেই হবে। 1 নাম্বার। এবারে আসো 2 নম্বরে বলা হয়েছে, আমি সুন্দরভাবে একবারে করে দিচ্ছি। পরীক্ষায় এভাবে আসবে না, মানে তুমি এইটা হয়তো একটা আসবে। তো লেফট সাইড a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান বসাও। a স্কয়ার মানে ওমেগা, a মানে ওমেগা, b মানে ওমেগা স্কয়ার। মান বসালে কি হবে? ওমেগা স্কয়ার ইনটু ওমেগা, ওমেগা ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার এর স্কয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4। তোমাদের কাছে আমি জানতে চাই ভাইয়া, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা মাথার মধ্যে ভালো মতো সেট করে নাও। ওমেগা 4 মানে ওমেগা, 5 মানে ওমেগা স্কয়ার, 6 মানে 1, 7 মানে ওমেগা, 8 মানে ওমেগা স্কয়ার, 9 মানে 1, 10 মানে আবার ওমেগা, 11 মানে ওমেগা স্কয়ার, 12 মানে আবার। সবাই বুঝতেছো? চিন্তা নাই, আমি 50 বার বলবো মিনিমাম। তো ওমেগা স্কয়ার, ওমেগা কিউব, ওমেগা 4। ওমেগা কিউব মানে কত? 1। ওমেগা 4 মানে ওমেগা, ওমেগা স্কয়ার তো ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার শূন্য রাইট সাইড। এটাই ফর্মুলা ফেল সূত্রের প্রমাণ, মানে অ্যাকচুয়ালি এটা সূত্রের মতো। 1 2 হয়ে গেল। এই গ্রুপে আরো একটা আছে, 3টা প্রমাণ আছে, আমি তিনটাই দেখাই দিচ্ছি। এই ক খ গ আছে না, 1 2 3 আছে। ক খ গ, আচ্ছা তাহলে আমি ওই অনুযায়ী নাম্বারিংটা করি। এটা ক, এটা খ, আর গ নাম্বার দেখো। গতে কি বলছে? লেফট সাইড a মাইনাস b, 1 মাইনাস a 1 মাইনাস b, 3 প্রমাণ করতে বলছে মনে হয়। ওকে, মানটা বসাবো। 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কয়ার গুণ 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব। মানটা বসাই দিছি, গুণ করে দিছি। ওমেগা কিউব মানে কত? 1। ধন্যবাদ। 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1, এক আর একে 2,
ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত -1 ভুলে গেছো কেমনে হইলো ভাইয়া ছোটবেলায় মুখস্থ করছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 কেন sin স্কয়ার থিটা মানে 1 - cos স্কয়ার থিটা মুখস্থ করোনি তো ভাইয়া সূত্র খালি 1 + ওমেগা স্কয়ার মানে 0ই না ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1 1 + ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার 1 + ওমেগা স্কয়ার মানে -1 বুঝাতে পারছি আমি বুঝলে তাড়াতাড়ি বলে ফেলছি মনে হয় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস এবার বুঝছো আবার বললাম যে 1 + ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার 1 + ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা এইভাবেও সূত্র মুখস্থ রাখতে হবে অনলাইনে সবাই কি বুঝছো ক্লাসের সবাই এই লাস্ট লাইনটা কি বুঝছো ওমেগা কিউব মানে সূত্রে 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1 কারণ মূল সূত্রটা হলো 1 + ওমেগা স্কয়ার = 0 বুঝাতে পারছি ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি অনলাইনে যারা আছো ওকে রেসপন্স নাই মানে আমি ধরে নিচ্ছি যে বুঝতে পারছো রাইট সাইড তাহলে 14 সবগুলো শেষ ক খ কোনো বাড়ির কাজ নাই 12 আমি শুধু 16 কয়েকটা বাড়ির কাজ দিব আচ্ছা 16 তে 9টা অঙ্ক আছে নাকি 8টা আছে ক খ আর 2টা দুই দিন তোমরা বলো যে ভাইয়া আপনি প্রতিদিন নিয়ে নেন আমি নিতে পারি তোমাদের জন্য হ্যাঁ কিন্তু তুমি এটা কপ আপ করতে পারো মানে শেষ করতে পারো মানে তুমি 4 এর ক্লাস করতেছো হ্যাঁ 4 সপ্তাহে 4টা এক্সট্রা ক্লাস দিবা আমি এক্সট্রা ক্লাস নেওয়া আমার দরকার নেই তো আর তোমাদের জন্যই নিচ্ছি তাই না যে যারা পরে জয়েন করছে তাও অনেকে ভাইয়া এক্সট্রা ক্লাস করবো আর অনেক আমার গতদিন আমি তো ভাবছি যে আইসা অস্থির অবস্থা আজকেই অনেকের খবর তো প্রয়োজন নাই যাই হোক তবে তোমরা রিকোয়েস্ট করবা আমি ক্লাস আর আমি আর দিব ওকে মানে কেউ যদি পরে বলে তো হেভি বকাটা খাবে ভাই আমার জটিল সংখ্যার উপরে পরীক্ষা আছে ক্লাস কি নেবেন আমি পুরো অপেক্ষায় আছি যে এই প্রশ্নটা কে কখন করবে ছিড়া পাওয়া যায় ওকে মুছে দিই হ্যাঁ আমি ভালোর জন্য অনেক ভালো চিন্তাই করতে হবে না যারা স্টুডেন্ট ভালো না তারা দেখবা যে আমাকে মানে কি বলবো ফেরেশতার পর্যায়ে নিয়ে গেছে আমার যারা স্টুডেন্ট ভালো যারা রেসপন্স ভালো আর অনেকে দেখবা যে আমার দুই চোখে দেখতে পারে না দেখতে পারে না কেন ফিডব্যাক ওইটা বুঝছো মানে ও আমাদের সাথে এরকম করছে বুঝছো আমি এই ফিডব্যাকটা দিচ্ছি ওকে যাই হোক 12 নাম্বার দুইটা ম্যাথ আছে 12 ক খ লেফট সাইড চোদ্দ 3টা অঙ্ক শেষ হয়ে গেছে এবার 12তে যাচ্ছি 12তে আছে ওমেগা পি প্লাস ওমেগা স্কয়ার কিউ ওকে বুঝে গেছি ওমেগা পি প্লাস ওমেগা স্কয়ার কিউ ওমেগা স্কয়ার পি প্লাস ওমেগা কিউ ঠিক লিখছি আমি দেখো ভাই ওকে রাইট সাইডটা হলো পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার আচ্ছা বাংলা গুণ করব এটা ব্র্যাকেটের ভিতর কি হবে ওমেগা কিউ পি স্কয়ার ওমেগা স্কয়ার পি কিউ ওমেগা টু দি পাওয়ার 4 পি কিউ ওমেগা কিউ কিউ স্কয়ার বুঝছি কিছুই বুঝলাম না ওমেগা কিউব মানে কত 1 ওমেগা কিউব মানে ওমেগা 4 মানে ওমেগা বুঝছো পি স্কয়ার ওমেগা স্কয়ার পি কিউ ওমেগা পি কিউ কিউ স্কয়ার মাঝখানের দুইটার মধ্যে কি কমন যায় ভাইরা পি কিউ ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস কিউ স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কত -1 ধন্যবাদ পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার রাইট সাইড বুঝতেছো ক্লাসের সবাই অনলাইনে যারা আছো ওকে না আমি আমার দায়িত্ব পালন করতেছি আমি ধরে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ 7 আচ্ছা 19 এই পড়ছো 6 7 বাদ দাও 19 এ একটা সূত্র পড়ছো 19 এর কথা জিজ্ঞাসা করি দেখি তো মনে আছে কি তাহলে ধরবো যে 6 7 এগুলো পড়া উচিত যদি এটা না পারো এটা দুইটা সূত্র আছে 19 এ পড়ছো প্রথম সূত্রটা বলবা কি দ্বিতীয়টা কি মানে
অনেকে এরকম আছে যার নাম মনে নাই আসল নাম মনে আছে। আচ্ছা যাই হোক, a প্লাস b প্লাস c প্রথমটাই বলতেছি, এটা কাজে লাগবে উৎপাদকের বিশ্লেষণের সূত্র। এইটা মনে করছে এবার, বরঞ্চ ওইটা থেকে হাফ আসছে, মানে তুমি হাফ দিয়া এটা 2 গুণ কইরা a - b হোল স্কয়ার b - c হোল স্কয়ার c - c হোল স্কয়ার হয়। এই সূত্রটা কেন মনে করাইলাম যে হঠাৎ করে এটা বই থেকে আসবে 12 খ নম্বর, এই জিনিসটা আমার লাগবে, ঠিক আছে? তাহলে আসো আমরা এই সূত্রটা মনে করিয়ে 12 খ নম্বরটাও করে দিচ্ছি। ওকে, যাই হোক সমস্যা নেই। 12 খ লেফট সাইড। আবার অনেকে আছে যে গরম টরম তো অনেক ই ক্লাস করেন, আমার এতে খুব একটা সমস্যা নেই, অনলাইনে তুমি যদি করে নাও কোনো প্রবলেম নেই, আমি তো ওপেন করে রাখছি। আমার স্টুডেন্ট তো স্টুডেন্ট, বাইরের অনেক স্টুডেন্টও আমার ক্লাস ফলো করে, মানে রেগুলার দেখে ক্লাস এবং আমায় কমেন্ট করে, প্রবলেম সলভ করে, আমাকে ফোন মানে মেসেজ করে যে ভাইয়া এটা কি। আমি এটা করতে আমার প্রবলেম নেই তো, শোনো পড়াইলে কখনো চলে যায় না। আচ্ছা, আমি অনেকে বলে যে আমাকে সাব্বির ভাই রাকিব বলছে তুমি ইউটিউবে ওপেন করে রাখছো, এতে কোনোদিনও আমি ধরলাম ব্যবসা মানে পড়ানো বাদ বিজনেস, এই বিজনেস আমার ক্ষতি হবে, বুঝছো? আমি মনে করি কোনোদিনও, কারণ কি পড়তে আসছে আলটিমেটলি এমনি আসে, বুঝছো? এভাবে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, অ্যানিমেশন করা সুন্দর ভিডিও আছে, কেউ দেখেন? কেউ দেখেন? তুমি দেখো, সব শেখা যায়, ইঞ্জিনিয়ার হইতে পারো, দেখো ইউটিউব, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। সত্যি কথা, ইঞ্জিনিয়ারিং এ এত ভালো করে পড়ায় না, এই খুব সোজা হিসাব। আচ্ছা, পি প্লাস কিউ প্লাস আর আছে, তারপরে বলবা পি প্লাস কিউ ওমেগা, এই আর ওমেগা স্কয়ার, পি প্লাস কিউ ওমেগা স্কয়ার প্লাস আর ওমেগা, আমি কি ঠিক লিখছি? আচ্ছা, রাইট সাইড কি আছে জানো? রাইট সাইড আছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3 পি কিউ আর। তাইলে একটু বুঝাবো, এইটা a প্লাস b প্লাস c ভাবো আছে, তাহলে এইখানে যদি আমি প্রমাণ করতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, তাহলে এটা বলা যায়। সবাই কি আমার কথা বুঝতেছো? এই কারণে বুদ্ধিমত্তার সাথে এটা আমি ছেড়ে দিব, আর এই দুটো আমি বাংলা গুণ করব, কইরা আমি এই জিনিসটা প্রুফ করে দেব, বুঝছো ক্লাসের সবাই? ওকে ফাইন, এই হচ্ছে না দেখো 7 8 থেকে 19 এ উঠছে। p প্লাস q প্লাস r, এটা গুণ করলে বেশি না, মাত্র 9টা রাশি আসবে, 3 3 9টা, তাই না? কত বলো? p স্কয়ার p কিউব ওমেগা স্কয়ার আর p ওমেগা। মানে আমি একটু ছোটবেলা থেকে তোমরা এটা পড়ে আসছো না, এই যে চক্রক্রমিক রাশি, p কিউব q আর আর p বলো, p আর বলো, মানে এবি বিসি সি এ বলো, এটা ফলো করো, এমন না যে এটা কোনো দোষে, মানে এটা ঐচ্ছিক, বুঝছো? নফল। তো p কিউব ওমেগা q স্কয়ার ওমেগা কিউব কিউ আর ওমেগা স্কয়ার আর পি ওমেগা স্কয়ার আছে নাকি যাই, আর পি ওমেগা স্কয়ার কিউ আর ওমেগা 4 প্লাস আর স্কয়ার ওমেগা কিউ। আমি একটু ডানে চাপাই দেই, ওকে এবার দেখা যাচ্ছে ফাইন। বেড়া ওমেগা কিউব মানে কত? তাহলে এটা কিউ স্কয়ার, এটা আর স্কয়ার, ওকে। আর একটা 4 আছে, ওমেগা 4 মানে ওমেগা, মনে রাখবা ওমেগা স্কয়ারের চেয়ে কিছু উপরে হইলেই ওইটা রাখবা না তুমি, ওমেগা ওমেগা স্কয়ার, ওমেগা কিউব মানে তো 1, ওমেগা 4 হইলে আবার ওমেগা এন্ড করে ছোট করে নিবা, ওমেগা স্কয়ারের চেয়ে বড় হইলেই ছোট করে নিবা, বুঝতেছো? p প্লাস q প্লাস r, হ্যাঁ সব 0 আর 1, উপরে হইলে আবার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার, এবার প্লাস p কিউ ওমেগা, p কিউ ওমেগা p কিউ ওমেগা স্কয়ার, সাজায় লিখতেছি q r ওমেগা স্কয়ার q r ওমেগা, কেন ওমেগা 4 মানে ওমেগা হয়ে গেছে, আর আর পি ওমেগা আর পি ওমেগা স্কয়ার। বেলা আমি দেখতে পাচ্ছি এই তিনটা হইছে আর প্রত্যেকটা দুইটা দুইটা করে হইছে, এই দুইটা কমন নিব, নিশ্চয়ই বুঝতেছো? ইয়া
PQ কমন ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কপালে আর পাতাস Q ওমেগা স্কয়ার প্লাস ওমেগা আর P আমরা ওয়েট করতেছি যে শীত এই তো চলে আসলো গরম বাতাস দিনকে দিন গরম বাতাস বলো বেবি ওকে ভেরা প্রত্যেকটা কত সুন্দরভাবে বলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -1 ধন্যবাদ লাইনে চলে আসছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস pq মাইনাস qr মাইনাস rp এইটা মানে কি pq প্লাস qq প্লাস rq মাইনাস 3pqr এটা থেকে কি abc এর জায়গায় pq আশা করি ক্লাসে সবাই বুঝতে পারতেছো তুমি আবার লাস্ট দিন ক্লাসে আসলে কেন কেন ঘুমাই গেছে আমি ঘুমাই দেব না এমন হয়তো আমি ঘুমাই গেছি 4-5টা ক্লাস চলে গেছে আমি ঘুম থেকে উঠে গেছি এরকম পাওয়া হয় আমার মাথায় খুব ইচ্ছা করে যে এরকম খুব মানে টিচার লাইফে না হইলো স্টুডেন্ট লাইফে আমার হয়েছে মানে প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে পরে আমি ঘুম থেকে উঠছি সকালে 8টায় প্র্যাকটিক্যাল 10টার সময় পরীক্ষা না মানে এমনি এমডিসি সেকেন্ড ইয়ারে উঠলে মানে একটাই আমার প্র্যাকটিক্যাল মানে ঝামেলা হয়েছে পরে মেকআপ করতে হয় আচ্ছা 12 খ গেল এবারে আসো 14 নম্বরে যাই সরি 14 পড়ছি 16 তে ভেরা ম্যাথ আছে হচ্ছে গণ 9টা বোধ হয় 4টা করাই দিব আমি 16 ক থেকে নিয়ম পর্যন্ত ম্যাথ আছে আমরা ক খ আর লাস্টের ঝ নিয়ম 4টা করাই দিব বাকি 5টা করবা হ্যাঁ ওইটা লাগবে না হ্যাঁ তার আগে দুটো ওকে শুরু ভেরা তোমাদের আজকের বাড়ির কাজ আমি বলি 12 হয়ে গেছে 14 হয়ে গেছে 16 আমি কয়েকটা করাই দিব 16 শুধু বাকিগুলো করবা হ্যাঁ আর কোন বাকিগুলো সব আমি করাই দিব এই যে শুনো আরে এই কথা 16 ক নাম্বার লেফট সাইড আমি বলি কি আছে 1 প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার যদি আমি ভুল না হই 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার রাইট সাইড হলো -4 ঠিক আছে ধন্যবাদ বলছিলাম যে সূত্র একটু আবার এদিক ওদিক করেও মনে রাখতে হবে কেউ কি বলতে পারবা 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত মাইনাস ওমেগা কেন 1 প্লাস ওমেগা স্কয়ার তোমাদের পাশে লিখে রাখো তাহলে একটু সুবিধা হবে এটা মানে 0 তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা এটা মানে মাইনাস ওমেগা অলরেডি একটা মাইনাস ওমেগা আছে আচ্ছা এত না লাফাই একটা একটা করেই করি 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত মাইনাস ওমেগা মানে অঙ্কই 4-5 লাইনের তুমি যদি আরো 2-3 লাইন লাভ দাও তাহলে তো হবেই বুঝছো তো এই 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা মানে কত মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা হোল স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার হোল স্কয়ার বর্গ করো কত হয় দাঁড়া 4 ওমেগা স্কয়ার 4 ওমেগা 4 ওমেগা 4 মানে কত ওমেগা 4 কমন ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা মানে -1 -4 রাইট সাইড বুঝা গেছে ক্লাসে সবাই বুঝতেছো হ্যাঁ একদম সোজা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলে খুবই সোজা আমরা ফর্মুলাটা করি চলো মানে এটা আমি এটা অবশ্য খেয়াল করছি যে এক্সট্রা ক্লাসে না সবসময় স্টুডেন্ট বেশি আসে
মানে ওই দিন লাকিলি মানে অনেকে আইসা করছিল মানে ছোকে যে ফার্স্ট এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস এই জন্য আমি বেশি নিতে ইন্টারেস্টেড হই না কে রাকিবের 4 ম্যাচ করছে আচ্ছা শুরু খ 1 মাইনাস ওমেগা রাকিবের গুণ আছে সারাদিন স্টুডেন্টদের নিয়ে বসে থাকতে পারে মানে একদম ধরো যে তোমার কোলে নিয়ে বসে থাকবে সারাদিন ওটা আমি পারি না মানে কমই আসে মানে স্টুডেন্ট সারাদিন সময় দেওয়া যাবে বুঝলো লাইফ আছে হ্যাঁ মানে আমি চেষ্টা করি তুমি যদি আন্তরিক থাকো না তাহলে তুমি দেখতে পারবে যে আমার ডেডিকেশন আছে প্রিভিয়াস স্টুডেন্ট যারা আমার কাছে পড়ছে আমার সম্পর্কে দেখো যে মানে কেমন ভাইয়া কেমন পড়ায় আমাকে জ্ঞান গর্ব বলে দিবে আমার কিছু বলতে হবে অনেকেই যারা আমরা তো 13-14 বছর ধরে পড়াচ্ছি এট লিস্ট 1000 স্টুডেন্ট যারা বুয়েট মেডিকেলে পড়ছে হ্যাঁ এদের একজনকে ধরো এরা আশপাশেই থাকে এই শাহজাহানপুর খিলগাঁও শান্তিনগর এই আশপাশেই থাকে বুঝছো র্যান্ডম একজনকে ধরে জিজ্ঞেস করবো ভাইয়া ডেডিকেশন আমাদের যারা মানে আমি হইলো কি ইফেক্টিভ আমি যে বললাম তোমাকে আমি সবসময় কি খুঁজি মানে কোয়ান্টিটি খুঁজি মানে কোয়ালিটি খুঁজি আমি বুঝছো মানে ধরো যে 100 ভালো স্টুডেন্ট পড়াইলেও ভালো 500 স্টুডেন্ট অনেকে আছে যে পড়লো 500 স্টুডেন্ট পড়াইতে তো ওইটা হচ্ছে 100 ভালো স্টুডেন্ট পড়ানো বুঝছো মানে যারা পড়তে চায় ভালো স্টুডেন্ট বলতে অনেকেই যে ট্যালেন্টেড সব মানে মাথা নিয়ে আসছে তা অ্যাটলিস্ট আগ্রহটা আছে যে আচ্ছা আমি চেষ্টা করি আমি এমন অনেক স্টুডেন্ট পাইছি যে 9-10 আমার কাছে আসছে এমন স্টুডেন্ট ছিল বাপমাও জানে এইচএসসি তে পাস করে ভালো জায়গায় চান্স পেয়েছে এটা হলো ওর ইচ্ছা আছে এরকম অনেক স্টুডেন্ট আছে আচ্ছা যাই হোক কাঁচাল প্যানে লাভ নেই ওমেগা স্কয়ারের চেয়ে বড় কিছু হইলে আমি বলছি যেটা রাখবো না ওমেগা 4 মানে কত ওমেগা 8 মানে কত ওমেগা স্কয়ার হ্যাঁ এবারে দুইটা দুইটা করে আসছে না ভাইয়া 1 মাইনাস ওমেগা দুইটা 1 মাইনাস ওমেগা স্কয়ার a minus b whole square দুইটা 1 minus 2 omega plus omega square 1 minus 2 omega square plus omega 4 হোল স্কয়ারটা ভাঙাইছি আমার কথাবার্তাগুলো সেম দেখো কি বলছে এখানে আবার ওমেগা 4 আসছে না এটা তো রাখবো না নো তাহলে কি করবা এটা মানে ওমেগা 4 মানে ওমেগা 5 মানে ওমেগা 10 বার বলছি না আবার 40 বার চিন্তা নেই 1 minus 2 omega plus omega square 1 minus 2 omega square plus omega কষ্ট করে বলবা 1 plus omega square কত minus omega আর অলরেডি minus 2 omega আছে 1 plus omega বলবা কি minus omega square minus 2 omega square তাতে যেটা হইল minus 3 omega square গুণ করলে 9 omega cube মানে কত 9 into 1 9 বুঝে গেছি আশা এই দুই সূত্র নিয়েই আমি প্যাচে দিচ্ছি তাই না ওমেগা কিউব মানে 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0 হোপফুলি সবাই বুঝছো 16 ক খ হয়ে গেল আমরা করব আরো দুইটা জ আর ঝ মানে আমি না ছ নাই সরি চ ছ আর ওইটা মানে ছাগলের ছ তো চলো আমরা 6 নম্বরটা করি বাকিগুলা কাজ বুঝছো গ ঘ উম চ এই চারটা কাজ আজকে আর কোনো কাজ নেই 6 নম্বরটাই বলছে তিনটা পার্ট এখানে মানে কোনো কঠিন অঙ্কই নেই একটা অঙ্ক বড় মানে 18 খ নম্বরটা বড় আর কোনো কঠিন অঙ্ক নেই না না পরের ক্লাসে এই দুটো মিক্স করব মানে দুইটা ক্লাস হইলো মানে কি বলবো শিশু ছোট ছোট অঙ্ক কালকের ক্লাসটা রাখছি এই মানে নেক্সট যে ক্লাস এইটাতে ওমেগারও কঠিন আই এরও কঠিন গুলা করবো বুঝছো কঠিন বলতে কি বড় মানে কঠিন কোনো অঙ্ক নাই আচ্ছা
আচ্ছা আমি কি ঠিক লিখছি? a ওমেগা প্লাস b ওমেগা স্কয়ার আর a ওমেগা স্কয়ার প্লাস b ওমেগা, তিনটার হোল স্কয়ার, রাইট সাইড আছে 6ab। বিসমিল্লাহ বলে তিনটা হোল স্কয়ার ভাঙো, কত হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার ওমেগা স্কয়ার 2a ওমেগা b ওমেগা স্কয়ার, b স্কয়ার ওমেগা 4, a স্কয়ার ওমেগা 4 2 into a omega square b omega plus b square omega square। তিনটা হোল স্কয়ার ভাঙছে, কিচ্ছু না, a plus b হোল স্কয়ার। ঠান্ডা মাথায় করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ওমেগা কিউব। আমি তো ভাবছি তুমি বুঝবা না, এই কারণে লিখি 2ab omega কিউব। ওমেগা 4 মানে কত ভেড়া? ওমেগা, ওমেগা 4 মানে ওমেগা, বারবার হয়ে গেল 2ab ওমেগা কিউব b স্কয়ার ওমেগা 4। ওমেগা কিউব মানে কি ভেড়া? 1। আচ্ছা একটা কাজ করো, তিন জায়গায় আমি a স্কয়ার দেখতে পাচ্ছি, 1 2 3, বুঝছো? এই তিনটা a স্কয়ারটা কমন নিয়ে ফেলো দেখি, a স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, আর তিন জায়গায় আমি b স্কয়ার দেখতে পাচ্ছি, 1 2, ঠিক আছে? কমন নিয়ে ফেলো দেখি b স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার, আর ভাই 2ab আর 2ab, এই দুটো 0 সূত্র, a স্কয়ার ইনটু 0 b স্কয়ার ইনটু 0 প্লাস 6ab, 6ab রাইট সাইড। আশা করি বুঝতেছো। আচ্ছা মোটামুটি অনেকগুলো অঙ্ক ওমেগার করে ফেলছি, ওমেগার মানটা কি ভুলে গেছো ইন দা মিন টাইম? এক্সেলেন্ট, -1। তোমার কি 21 তারিখে পরীক্ষা? তুমি তোমার না না কে জানি বললা, তুমি না তুমি সবাই বিজ্ঞানে পড়ো? সরকারি বিজ্ঞান, দেখছো আমি তোমাদের নাম বলে বুঝে গেছি। সরকারি বিজ্ঞান এমন একটা কলেজ যেটা জেএসসি বন্ধ থাকে, এসএসসি বন্ধ থাকে, আর এইচএসসি ও বন্ধ থাকে। ওমেগা স্কয়ার -1 ওমেগা হচ্ছে এটা, ওমেগা স্কয়ার হলো এটা। একটু কেন লিখলাম? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। লাস্ট অঙ্ক 16, আর এমনি আর দুটা করবো, ছোট ছোট আরো দুইটা আছে, 9 করবো 18, এই দুইটা আজকে করবো। বাকিগুলা এই যে বাকি 4টা অঙ্ক থাকবে ওইগুলা নেক্সট ক্লাসে করবো, আর আই এর গ্রুপে কয়েকটা করবো। হোমওয়ার্ক গুলা রেগুলার করো, তাইলে পড়ায় আগে থাকবা। হ্যাঁ 16 হয়ে যাচ্ছে আমাদের, উপরে 9 করবো আমরা। 16 6 নাম্বারটাই বলছে লেফট সাইড, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ঝত না বৈকাচ্ছ, সরি স্যার, হ্যাঁ বৈকাচ্ছ। আচ্ছা এবার এই মানটা দেখে কেউ বলবা এগুলো কত কত? নিচে জলজল করতেছে না, হয় না, এটা 2 ওমেগা। হ্যাঁ এক্সেলেন্ট, এই পাশে আর এটা 2 ওমেগা স্কয়ার। সবাই কি বুঝছি? ফাইন, 2 ওমেগা টু দি পাওয়ার 4 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4, বুঝছো? ডাইরেক্ট লেখা যাবে, এটা মানটা বুঝছো। আর তুমি যদি ভালো যে ভাই না আমি 2 ইনটু এত, তাহলে আরো ভালো, বুঝছো? মানে 2 ইনটু এটা লিখলা, 2 দিয়ে গুণ করে ভাগ করে, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হলো। -16 ওমেগা টু দি পাওয়ার 4 16 ওমেগা টু দি পাওয়ার 8। কি বলছি? ওমেগা 4 মানে ওমেগা 13 নাম্বার বলছি, আর ওমেগা 8 মানে ওমেগা স্কয়ার। 6 বাদ দিয়ে দিচ্ছি, ওমেগা 16 কমন, কত হইল? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, কত গেল? -16 রাইট সাইড। অঙ্ক শেষ। 16 গুলা হোমওয়ার্ক, 16 ছাড়া কোনো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি না, 9 নম্বরে চলে যাই লাভ দিয়ে।
আর দুইটা করাবো 9 করাবো আর হচ্ছে করাবো 18 এর 1 18 কর। বুঝছো সবাই? দেখো 9 নম্বরে বলছে এ হচ্ছে এককের কাল্পনিক বা জটিল ঘনমূল। তার মানে এ তে কত ধরবা? আইদার ওমেগা অথবা ওমেগা স্কয়ার। মন খারাপ করো না, ওমেগাই ধরো, মানে ওমেগা স্কয়ার কোনদিন ধরো না। একটা বললে ওমেগা লিখো আর দুটা বললে একটা ওমেগা একটা ওমেগা স্কয়ার। বুঝছো? তাই বলে ওমেগা স্কয়ার ধরলে ভুল হবে না। রেডি? 9 নাম্বার দেয়া আছে এ এককের জটিল নাকি কাল্পনিক? কি বলছেন? জটিল। জটিল বলাটা উচিত। এরা জটিল কেন বলা উচিত বুঝবে? এটি কি কাল্পনিক সংখ্যা না জটিল সংখ্যা? জটিল সংখ্যা। বাস্তব আছে না, তারপরে কাল্পনিক আছে। মানে কাল্পনিক ঘনমূল বলাটা আসলে আমি ভুল লিখছি। মানে যদিও বইয়ে কাল্পনিক লিখছে হেডলাইন, আসলে জটিল ঘনমূল হওয়া উচিত। বুঝছো? কারণ এটা তো জটিল সংখ্যা। এককের জটিল ঘনমূল অর্থাৎ a equal to ওমেগা। আচ্ছা, এবার প্রমাণ কি করতে বলছে? ছোট্ট অঙ্ক এটা, 9 ছোট 18 একটু বড়। আচ্ছা, লেফট সাইড বুঝায় বলি x³ - 1 আছে, আমাকে প্রমাণ করতে বলছে। এই যে এদিকে তাকাও, x - 1 x - a x - a স্কয়ার ইজ রাইট সাইড। এ মানে কি? ওমেগা। আচ্ছা, এবার x³ - 1 কিউব, তাহলে হয়ে গেল a কিউব মাইনাস b কিউব। তাই না? কি সেই সূত্র? a minus b a square plus ab plus b square। বুঝতেছো? তো একটু তো হয়ে গেছে। এটা হয়নি। আচ্ছা, হবে কেন হবে না? এটা আরো মিডল টার্ম হয়েছে একটা, তাই না ভাইয়া? এবার শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। এটা মিডল টার্ম হয় না। হয় না কখন? বাস্তবে হয় না, কল্পনার জগতে হয়। এখন তো আমরা কল্পনার জগতে আছি না ভাইয়া, মানে কাল্পনিক মানে জটিলে আছে। জটিল মানে বাস্তব, একটু আবার কল্পনাও আছে। এইটা মিডল টার্ম হয়। অনেক কিছু যেটা বাস্তবে হয় না সেটা কাল্পনিক ভাবে হয়। বুঝায় বলি, এই দুটো যদি একটু গুণ করো a কিউব হবে না ভাইয়া? a কিউব মানে কত? ওমেগা কিউব। ওমেগা কিউব মানে কত? এই যে 1 কে কি লিখবা বুদ্ধিমত্তার সাথে বলো? ওমেগা কিউব। দেখো এই জায়গাটা দেখো, এই যে এইভাবে উৎপাদকের বিশ্লেষণ না, আরো 3 বার করতে হবে। তাহলে এই যে নিয়মটা সেটা ভালো মতো দেখা। দেখো এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে, ওমেগা কিউব মিডল টার্ম, একটু মনোযোগ দিয়ে দেখো, ভালো করে শুনো। ওমেগা কিউব মানে তো 1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? মাইনাস 1 মাইনাস এটা লিখছি, মাইনাস মাইনাস প্লাস। সবাই কি বুঝছো? কেন বললাম ভাইয়া? মানে মিডল টার্ম বলে কেন বলো তো? মানে ছোটবেলায় আমি পোলাপানরে বুঝাইতাম, ছোট বাচ্চা কাচ্চা 9 10, মিডল টার্মের নিয়ম হলো মাথা আর পা গুণ করে পেট সমান করতে, তাই না? মানে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করে মাঝখানেরটা সমান করতে। তাহলে এখানে ওমেগা কিউব আছে, এখানে 1 আছে, তাই তো মাঝখানে ওমেগা কিউব তো আসতে হবে নাকি? দেখো তো ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে হয় না? রয় বুঝছো আমার কথা? এই কারণেই আমি এইটা যেহেতু ওমেগা কিউব লিখছি, এটা ভেঙে লিখতে হবে না, ওমেগা প্লাস। এটা মিডল টার্মের নিয়ম। নেক্সট, x স্কয়ার মাইনাস ওমেগা x মাইনাস ওমেগা স্কয়ার x ওমেগা কিউব। এই দুটোর মধ্যে কি কমন যায়? x। ধন্যবাদ। x কমন নিলে x মাইনাস ওমেগা স্কয়ার কমন নিলে x মাইনাস ওমেগা, x মাইনাস 1 x মাইনাস ওমেগা x মাইনাস ওমেগা স্কয়ার। যারা ওমেগা কত ধরছিলাম? ওমেগা মানে a ধরছিলাম আমরা, সো x minus 1 x minus a x minus a স্কয়ার। আমার কালো কালির দম হয়ে গেছে, কারণ একটু কালার লিখতেছি। বুঝতেছো? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো বুঝছো এরা তোমাদের খুব একটা সময় দেওয়া হয় না, যদিও তোমরাও খুব একটা রেসপন্স করো না। আশা করি বুঝতেছো, সোজা আছে। এই গ্রুপে আমি কোনো কঠিন অঙ্ক এখনো করাইনি।
বুঝছো? আর একটা অঙ্ক আজকে করাবো, আর চারটা আরো কঠিন নয়। কঠিন মানে কি, বড়। হ্যাঁ, বড় একটা অঙ্ক আজকে করাই দিচ্ছি, 18 খ। বাকি চারটা 18 খ আছে এবং 19, 26, 27। মজার ব্যাপার হলো যে 19 আর 18 খ এর মধ্যে অবিশ্বাস্য মিল আছে। তো এই কারণে একটা করে একটা কাজ দিব, আর বাকি দুইটা 26, 27 সেগুলো নেক্সট ক্লাসে করব। তো শুরু করি ভাইরা 18 খ নাম্বার, সরি 18 খ। কয়টা বাজে চেক করে দিন। আচ্ছা সমস্যা নেই, আমার এমনি 5-7 মিনিট দেরি হয়ে গেছে। 18 খ নাম্বার, সরি ক, দেয়া আছে ওমেগা হলো জটিল ঘনমূল, তাই না? ওমেগা এককের জটিল ঘনমূল এবং একটা সমীকরণ বোঝায় দেয়া আছে, একটু কষ্ট করে বল। a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ারের হোল স্কয়ার বোঝায়, তাই না? ঠিক বলছি? আরো দুটো আছে, কি a ওমেগা বি প্লাস সি ওমেগা স্কয়ার, আর একটা আছে বি ওমেগা স্কয়ার প্লাস সি, তাই তো? হোল স্কয়ার ইকুয়াল টু 0। এই তিনটা হোল স্কয়ার আছে, আমাকে এখান থেকে প্রুফ করতে বলছে দুইটা জিনিস, a ইকুয়াল টু সি এবং b হইল হাফ অফ a প্লাস সি। বুঝাইতে পারছি আমি? a ইকুয়াল টু সি আর b ইকুয়াল টু হাফ a প্লাস সি। ফাইন। যারা এখন যেটা বলবো সেটা বললে তুমি চেয়ার থেকে পড়ে যেতে পারো। সেটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র পাই না আমরা? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এই সূত্রটা তিনবার ভাঙা করতে হবে, তাতে এখানে 3 6 18টা রাশি আসবে মাত্র। ঠিক আছে? ভয় পাও না, অঙ্ক খুব বেশি বড় না, হোল স্কয়ারটা খালি কষ্ট করে ভাঙাইতে হবে। আচ্ছা, তাও আমরা এই যে আমরা খুব কি বলবো বুদ্ধি করে করব, যেন কাজটা ক্লান্তিকর না হয়। হ্যাঁ, আর তুমি আমাকে বলো, আমি যদি একটা লাইন বাঁচায় ফেলাইতে পারি, তাহলে এটাকে 18টা রাশি আমাকে দুইবার লিখতে হবে না। তাইলে আমাকে বলো তো, ওমেগা 4 মানে কত? ওমেগা কিউব মানে? জিনিসটা একবার লিখে দাও, নাইলে হবে কি তোমাকে আবার লিখতে হবে, তাই না? এই কাজটা আমি করবো। আচ্ছা, কিভাবে করবো? ঠান্ডা মাথায় জানা, এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার, বিসমিল্লাহ। a স্কয়ার b স্কয়ার ওমেগা স্কয়ার c স্কয়ার, ভাই এটা কি হবে? c স্কয়ার ওমেগা 4 হওয়ার কথা ছিল, ওমেগা লেখা দিব, তাতে আমার 18টা রাশি বেঁচে গেল। ওমেগা 4 হওয়ার কথা ছিল, c স্কয়ার ওমেগা 4, ওমেগা 4 কে ওমেগা লেখা দিছি, এই 15 বার বললাম। বুঝছো? তারপরে কি হবে? 2ab ওমেগা 2bc ওমেগা স্কয়ার, না ওমেগা কিউব, ওমেগা কিউব মানে 1, 2bc ওমেগা কিউব আর 2ca ওমেগা স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। হ্যাঁ, এখানে জায়গা আছে, আমি এখানে লিখবো এই যে রাশিটা আছে না, আমি ঠিক তার নিচে নিচে লিখবো, এই রাশিটাকে ঠিক তার নিচে নিচে লিখবো, তাইলে আমার সুন্দরভাবে কোনটা কোনটা কমন সেটা আমার বাইরে হয়ে যাবে। আর তুমি যদি এমনি লেখো না, এই গুনতে গুনতে তোমার 5 মিনিট লাগবে। বুঝছো? একদম আমি গ্যারান্টি সহকারে বলবো। ঠিক আছে? সো এটা করো, a স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার c স্কয়ার ওমেগা 4 কে কি লেখা যায় ভাইরা? ওমেগা 2ab ওমেগা 2bc ওমেগা স্কয়ার 2ca ওমেগা কিউব মানে হলো 1, একবারে লিখছি। বুঝছো? লাস্ট এটা a স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার ওমেগা 4 হয়, ওমেগা লেখা দিব, চমৎকার। c স্কয়ার 2ab ওমেগা কিউব মানে হলো 1, 2bc ওমেগা স্কয়ার 2ca ওমেগা ইকুয়াল টু হলো 0। ক্লাসের সবাই বুঝতেছো? এতে কতটা যে লাভ হইলো সেটা তুমি এখন বুঝতে পারবে। আচ্ছা ভাইরা, এখানে 6টা কমন নিব আমি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca, এর 18টা রাশি আছে, প্রত্যেকটা 3টা করে। ঠিক আছে? কমন a স্কয়ার কমন 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, b স্কয়ার কমন ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। খুব খুশি হয়েছি এটাতে, এটা 0 হয়ে যাবে, সবগুলো 0 হয়ে গেলে তো মজাই হইতো, তাতে 0 ইকুয়াল টু 0 প্রমাণ করতে।
তা তো হবে না 2ab কমন ওমেগা প্লাস 1 2bc কমন 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার 2ca কমন ওহো c স্কয়ার দিলাম না হ্যাঁ তাই 1 ওমেগা প্লাস 1 আচ্ছা এখানে লিখে দিলাম হ্যাঁ আর 2ca কমন নিলে এরা এখানে দুইটা রাশি শূন্য হয়ে যাচ্ছে কোন সেই দুইটা বলো হ্যাঁ b স্কয়ার আর 2ca এই দুটো জিরো হয়ে যাচ্ছে সবাই কি বুঝতেছো অনলাইনে যারা আছো মানে এই তিনটা হয় কি মানে 2ca আর b স্কয়ার এই দুটো 1 প্লাস ওমেগা স্কয়ার হওয়ার কারণে জিরো হয়ে যাবে তার মানে এই দুটো একদম শুরুতেই বাদ এখানে একটু কষ্ট করে তাহলে একটু কষ্ট দিব 1 প্লাস ওমেগা স্কয়ার কত মাইনাস ওমেগা ফাটাফাট তাহলে এটা হলো ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ঠিক আছে ভেরা b স্কয়ার তো 0 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা মানে বুঝলে গেছে 1 প্লাস ওমেগা স্কয়ার হলো 0 তাহলে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা তাহলে 2ab কমন নিলে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার এখানে 2bc এর সাথে এটা আছে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এখানে 1 প্লাস ওমেগা হলো ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হ্যাঁ বাকি দুটো জিরো হয়ে গেছে এই দুটো আলবিদা কেটে দিলে ভালো লাগবে তোমরা কাইটো না এই দুটো কাটা গেছে তাই না আচ্ছা এবার আমাকে বলো এই চারটার মধ্যে আমি দেখতে পাইলাম এইটা ওমেগা স্কয়ার মাইনাস দুঃখিত c স্কয়ারে 1 প্লাস ওমেগা মানে হ্যাঁ ঠিকই আছে আমি কি বললাম ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার এইগুলোর মধ্যে একটু ঝামেলা হইলো এটা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এটা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এটা কি উল্টা না এই দুটাকে আমি মাইনাস কমন নিই প্রত্যেকটাকে সেম বানাই a স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মাইনাস c স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মাইনাস 2ab ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস 2bc ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা সবগুলোর মধ্যে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কমন যায় কমন না হয়ে গেছে a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc ভেরা দুইটা রাশির গুণফল শূন্য হইলে আইদার এটা 0 অথবা এটা 0 এটা 0 হওয়ার মানে ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা তাই কি ভেরা ওমেগা স্কয়ার আর ওমেগা কি সমান হয় কি আজকে কি করব ওমেগা মানে -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 আর ওমেগা স্কয়ার মানে মাইনাস তার মানে ওমেগা আর ওমেগা স্কয়ার সমান নয় কারণ এটা 0 না তাহলে 0 কে এটা দুইটা রাশির গুণফল শূন্য হয় এটা শূন্য অথবা এটা শূন্য এটা শূন্য না তাহলে শূন্য কে পাশেরটা তাহলে লিখবা a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc ইকুয়াল টু 0 সাইড নোট ওমেগা স্কয়ার নট ইকুয়াল টু ওমেগা বুঝাতে পারছি এবার বাকিটুকু তো নাচতে নাচতে করে ফেলতে পারবা বীজগাণিতিক ক্যালকুলেশন ছোটবেলায় পড়ছো না ভাই এটা সূত্র a স্কয়ার মাইনাস c স্কয়ার a প্লাস c a মাইনাস minus 2b a minus so a minus c common a plus c minus 2 equal to 0 হয় a equal to c অথবা a plus c equal to 2b বা b equal to কত half of a plus c শেষ বাসায় গিয়ে সরল অঙ্কগুলো কইরো নেক্সট ক্লাসে আমরা ওমেগা শেষ করব আর আই শেষ করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি জানাই দিব নে শিডিউল ক্লাসে তো আমরা পড়াবোই তখন আমি নেক্সট ক্লাসটার কথাগুলো জানাই দিব নে ভালো থাকো সবাই